আমাদের রান্না চলছে। এখানে দিয়েছি, এখানে দেখা, তো এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর লঙ্কার বাটা, আর এখন দিচ্ছি যে রুচি পাউডার দিলাম, এটা আগেই বের করেছি। তো গাইস এইটাকে অল্প কষিয়ে নেব ভালো করে, আদা রসুন বাটাগুলোকে কষিয়ে ভালো করে ফ্রাই করে নেব 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিব। তো তোমাদের কারো যদি রান্না করতে যদি টেস্টি খাবার যদি বানাতে ইচ্ছুক, তো এইভাবে তোমরা সবাই করে নেবে, ভালো করে ফ্রাইটা করতে হবে। এই দেখো, তো ফ্রাইটা একটু লালচা লালচা রঙের চলে আসছে, মানে হয়ে গেছে। আর 1 থেকে 2 মিনিট পর্যন্ত আমরা একটু ফ্রাই করে নেব। লাল আগুন দিয়ে দাও লবণটা আনো। তো আমাদের ফ্রাই করা মোটামুটি হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো ফ্রাই হয়ে গেছে। পেঁয়াজ কুচিগুলো, এই পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমরা ফ্রাই করে নিলাম। এখন আমরা দেব এই টমেটোগুলো দিব। একটু কমা, পরে দেওয়া যাবে, পরে আরো কমা, ব্যাস। তো আমরা এই যে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আমরা ভালো করে এই টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নেব। লবণ হয়ে গেছে, ওই যে এই পাশে, ওই যে ভালো করে মিক্সিং করে নিলাম। প্রত্যেকটা টমেটোমের গায়ে এগুলো যেন লেগে যায়। খড়ি দিয়ে রান্না করার মজাটাই আলাদা, তোমরা পারলে গ্যাস দিয়ে করতে পারো। তো আমাদের টমেটোগুলো কিন্তু লাল রঙের হয়ে গেছে। আর টমেটো অ্যাকচুয়ালি লাল, আমরা টমেটোগুলো ভালো করে কষিয়ে নিলাম। এই এখানে আমাদের 250 গ্রাম মাংস, আর এই এখানে লেগগুলো আমরা এই লেগগুলো ধুয়ে ওঠাচ্ছে, এই লেগগুলো কিন্তু আমরা এখন দেব। আমরা এই মাংসটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি টাকা দিতেছি, আমি বলছি টাকা তোর কাছে নাই, কে সব কিছু চুরি হয়ে গেছে, মোবাইল নিয়ে আছে। তারপরে এসে ভিডিও কলে কথা বললাম, পরে বললো ঠিক আছে, আমি এখান থেকে 55-60 কিলোমিটার হবে, 1300 টাকা দিতে লাগে। ঠিক আছে, 1300 টাকা দেওয়া যাবে। তো গাইস, এই যে আমরা মোটামুটি আমাদের মাংসটা দেওয়া হয়ে গেছে। এবার লেগ পিসটা দেব। তো লেগ পিস দিয়ে দিলাম আমরা। তো লেগ পিসগুলো আস্তে আস্তে করে আমরা নেড়ে নেব। তো এইভাবে আস্তে আস্তে করে আমরা সবগুলো ভালো করে নেড়ে নেব।
তো আমার পাত্রমটা পাত্রমটা ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। তোমরা অল্প মাংস যদি হয় এই পাত্রতে হয়তো তোমাদের একটু বেশি। কি মাংস মানে জল ধোয়াই এটা, এগুলো সব 2বার 3বার দিয়েছে, বাড়ি গেছে। হ্যাঁ, তো তোমরা এইভাবে করে কিন্তু জিনিসগুলো ভালো করে ঘেটে নেবে, নাড়াচড়া দিয়ে ভালো করে মিক্স করে নেবে এটা। তো আমরা 2 মিনিট ঢেকে রাখার জন্য একটা পাত্র দিয়ে ঢাকি রাখবো। এই আমরা 2 মিনিট ঢাকবো এটাকে, কারণ ভিতরে যে জলগুলো সব গ্যাস বেরিয়ে আসে জানে। তো তারপরে এই উল্টো দিকে আমাদের পটল রাখা আছে, পটলের চপ হবে। তো এটা আমাদের এই ঠিকাদারের তরফ থেকে এটা পার্টিটা হলো। তো এই পার্টির রান্না আমি করছি, এই আমাদের ঠিকাদার আর এই যে আমাদের ইঞ্জিনিয়ার। তো গাইস আজকের মতো এখানেই। তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে। তো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমাদের এখানে 5 মিনিট হয়ে গেছে। আমরা এটা ভালো করে তুলে নেব। এই দেখতেই পাচ্ছ একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। হলুদটা দে, হলুদটা দে। 10 টাকা প্যাকেট নাই দেয়। তো দেখো মাংসর কালারগুলো কি সুন্দর হয়ে আসছে। তোমরা এইভাবে কিন্তু প্রত্যেকেই বাড়িতে তোমরা কিন্তু বানাতে পারো, বানিয়ে সবাই খাইতে পারো। হলুদটা দে আগে, হলুদটা দে। হলুদ কই? কই হলুদ? হলুদটা দে আগে। আচ্ছা বলো, হুম কি সোনারিয়া স্টেশন চলে গেছে উল্টা রাস্তায়? হ্যাঁ, সোনারিয়া গেছে। আমি তো ওখান থেকে কি আর তুই ট্রেন পাস, তুই পাবি, তোর উল্লুক বানাইবো সবাই। তারপরে আমি তো ওরে ভিখারি বানাইবো লাস্টে। হ্যাঁ, ভিখারি বানাইবো লাস্টে। আরে আমরা উপর থেকে হালকা করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কেমন পাগলা এটা বাড়ি মানে পাগলা হয়ে গেছে। কারণ হলুদ গুঁড়ো সবাই কমই দিবে। বাড়ি আমি কোন পড়ে শুয়ে লোক কোথায় আমরা এটা মিক্সিং করে নিলাম। এটাকে ভালো করে 2 জন 3 জন থাক, তারা মনে কর তুই একটা ঘুরে দেবি, আমি তো একটা না একজন আই না, দুজন কেনা হয়ে যায়, দিক ভুলে যায়। ওই পাগলে আসতে আছে কে তাই? কবে নামবো? আজকে কোন সময় নামবো? আজকে না মাউন যাইতাছে হলো পালাঘাটে। এতক্ষণ খালি ঘুরে বেড়াইছে। কালকে বাইরেছে রুমে থেকে বেড়াইছে কালকে। দেখো কালারগুলো কি সুন্দর হয়ে আসছে। তো আমাদের হালকা দেব লঙ্কার গুঁড়া দিয়ে দিয়ে লঙ্কার গুঁড়ো। কাটছে প্যাকেটটা রে, বেশি করে কাট। বেশি করে কাটতো। তো এই যে আমরা লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কারণ লঙ্কার গুঁড়ো যে যতটুকু খাইতে পারো ওই অনুমানে ভাবে দিও।
কারণ আমাদের অনেকগুলো মাংস বলে আমরা 10 টাকার প্যাকেটে একটা দিয়ে দিছি। জিরার গুঁড়ো সম্পূর্ণ ধরবে জিরাগুলো একটা দিয়ে দিবো দুটোই হালকা জল দে, হালকা জল দে। তো যদি নিচে লেগে যায় তাহলে হালকা জল দিয়ে নেবে, কারণ ঘাটতে তাহলে সুবিধা হবে নাড়াচাড়া দিতে। গ্রাপি বাম পারে বলে অল্প দিই দে বাস। তো আমরা নিচে লেগে গেছিলো বলে হালকা জল দিয়ে নিয়েছি। তো দেখো মাংসের যে কালারটা খুব সুন্দরভাবে আসছে। এই যে গ্রাভিটাও খুব সুন্দর হয়েছে। তো গাইস আজকের মতো এইখানেই, নেক্সট ভিডিওতে আমরা চলে আসবো। छोड़ दिए गाँव धो जा।